नमस्कार बंधुरा टेक्निकल पूर्णेन्दु यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमरा जे विषयटी निये आलोचना करब रैनसामवेयर की एबं एर प्रतिकार की। आपनारा अनेकेई जानेन कदिन आगे 12 मे 2017 WannaCry बोले एक रैनसामवेयर सारा विश्व जुड़े तोलपाड़ करे दिएছে कम्पिউটার जगते। कारण प्रचुर कम्पिউটার प्राय 150 बेशी देशे 2,30,000 बेशी कम्पिউটার এই साइबार हानाते क्षतिग्रस्त হয়েছে। WannaCry হচ্ছে একটি র্যানসামওয়্যার। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু এই র্যানসামওয়্যার কি জিনিস, কিভাবে আপনার কম্পিউটারে এটা ক্ষতি করে বা আপনি এর থেকে কিভাবে বাঁচবেন, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আলোচনার পরবর্তী অংশে যাওয়ার আগে বলি, আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রথমেই আসছি র্যানসামওয়্যার কি এবং কি জিনিস। র্যানসামওয়্যার হচ্ছে এক ধরনের ভাইরাস বা ম্যালওয়্যার বলতে পারেন, যেটা আপনার অজান্তে আপনার কম্পিউটারে ঢুকে আপনার ক্ষতি করবে বা আপনার ডেটাগুলোকে নষ্ট করবে। সাধারণত র্যানসামওয়্যারকে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্ক্রুওয়্যার। স্ক্রুওয়্যার মানে এটা আপনার ডিসঅনেস্ট অ্যাড করবে, অর্থাৎ আপনাকে ভুল পথে নির্দেশিত করবে এবং সেই সংক্রান্ত অ্যাড দেবে। সেটি হতে পারে কোনো আপনার কম্পিউটারকে হয়তো ভাইরাস আছে বলে আপনাকে মিসগাইড করছে বা মিসগাইড করতে বলছে যে আপনার কম্পিউটারে অনেক প্রবলেম আছে, এই সফটওয়্যারটা ইনস্টল করুন তাহলে আপনার কম্পিউটার ভালো হয়ে যাবে। এইরকম নানান ধরনের মিসগাইডেড অ্যাড বা মিসগাইডেড আপনার অ্যান্টিভাইরাস এরকম বা ফেক অ্যান্টিভাইরাস, এগুলো আপনার কম্পিউটারে ম্যালওয়্যার হিসেবে ঢুকে গিয়ে আপনাকে নানান রকম অ্যাডভার্টাইজ দিতে পারে। এখানে আপনার ডেটা ক্ষতি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই, কিন্তু এই ধরনের সফটওয়্যারে আপনার যেটা প্রবলেম হতে পারে যে আপনি হয়তো আপনার কম্পিউটারকে স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন না। আপনার কম্পিউটারে আবার ফরম্যাট করে সফটওয়্যার ইনস্টল করলে এই ধরনের সফটওয়্যার আপনার কম্পিউটার থেকে দূর হয়ে যাবে। তাহলে এই ধরনের র্যানসামওয়্যার বা স্ক্রুওয়্যার বলা হয় এটাকে। এটা নিয়ে অত চিন্তিত হবার কারণ নেই। 2005-06 সাল নাগাদ আরেক ধরনের সফটওয়্যার বাজারে এসেছিল, সেটা স্ক্রিন লকার। অর্থাৎ আপনার কম্পিউটারে একটা স্ক্রিন এসে যাবে এবং বলবে যে হয়তো কোনো আপনার সরকারি সংস্থা থেকে, FBI বা এই ধরনের কোনো সংস্থা থেকে আপনার কম্পিউটারকে ব্লক করে দেওয়া হয়েছে এবং আপনি একটা নির্দিষ্ট ফাইন দিলে আপনার এই কম্পিউটার আবার চালু হবে। এই স্ক্রিন লকার এটাও এক ধরনের র্যানসামওয়্যার। আচ্ছা, র্যানসামওয়্যার জিনিসটাই এসছে মানে হ্যাকিং টুলস থেকে, অর্থাৎ আপনার কম্পিউটারকে হ্যাকিং করে আপনার নির্দিষ্ট একটা অঙ্কের টাকা নেবে বা আপনার থেকে কিছু একটা সাহায্য নেবে বা সফটওয়্যার বিক্রি করবে। অর্থাৎ র্যানসাম কথাটাই হচ্ছে অনেকটা ভাবতে পারেন আগেকার দিনে কিডন্যাপের মতো, বা এখনও যে কিডন্যাপ হয়, আপনার কোনো ছেলেকে অপহরণ করে যেমন মুক্তিপণ দাবি করে, এক্ষেত্রে আপনার অপহরণ করা হচ্ছে আপনার কম্পিউটারের ডেটাকে এবং সেই হিসেবে আপনাকে মুক্তিপণ দাবি করছে সাইবার জগতের হ্যাকাররা বা সেই জগতের যারা এইসব কম্পিউটার আপনার হ্যাকিং করছে। যেটা সবচেয়ে ক্ষতিকারক দিক হচ্ছে সেটা হচ্ছে এনক্রিপ্টেড র্যানসামওয়্যার। অর্থাৎ আপনার কম্পিউটারে এখন যেটা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে আপনার কম্পিউটারের ডেটা এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে এবং এই করেই যেটা সবচেয়ে বেশি লোকে ভয় পাচ্ছে যে আমার কম্পিউটারে ঢুকবে না। তো তার আগে জেনে নিন এই এনক্রিপ্টেড জিনিসটা কি। এনক্রিপ্টেড জিনিসটা হচ্ছে ভাবতে পারেন একটা ডিজিটাল চাবি। অর্থাৎ আপনার কম্পিউটারে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আপনি নর্মালি ইউজ করতে পারছেন। সেটা হতে পারে কোনো গানের ফাইল, হতে পারে কোনো ছবির ফাইল, বা হতে পারে আপনার অফিস রিলেটেড ডকুমেন্ট যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি ইত্যাদি। তাহলে নর্মালি এই ডেটাগুলো যখন আপনি আপনার কম্পিউটারে স্টোর করছেন, আপনি কোনো সফটওয়্যার দিয়ে এই কম্পিউটারে ইজিলি আপনি ওপেন করে নিতে পারেন ফাইলটা। কিন্তু যদি আপনার হ্যাকাররা আপনার কম্পিউটারে কোনো সফটওয়্যারের মাধ্যমে এনক্রিপ্ট করে দেয়, তাহলে এই ফাইলের ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে এবং ফাইলের এক্সটেনশনও চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এই ফাইলের মধ্যে যে ডেটা যতই স্টোর থাকুক আপনি ওই নির্দিষ্ট সফটওয়্যার দিয়ে খুলতে পারবেন না। অর্থাৎ এনক্রিপশন মানে ভাবতে পারেন একটা ডিজিটাল লক, যে লক একটা পাসওয়ার্ড দিয়ে এবং এনক্রিপ্টেড ফরম্যাটে তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার ফাইলের ভেতরে ডেটা যাই থাক, ওপরে একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, সেই লেয়ারটা কিছুতেই খোলা যাবে না যতক্ষণ না আপনার নির্দিষ্ট পাসওয়ার্ড বা সেই এনক্রিপ্টেড খোলার জন্য যে প্রসিডিওর আছে সেটা আপনি ব্যবহার করেন। এখন প্রশ্ন আসতে পারে এনক্রিপশন কি খোলা সম্ভব নয়? স্বাভাবিকভাবে যেসব র্যানসাম অ্যাটাক হয় সেখানকার এনক্রিপশন ডিক্রিপ্ট করার চেষ্টা করেছে বিজ্ঞানীরা, বিভিন্ন বিশেষজ্ঞরা, বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হয়েছে। তাই দেখা গেছে র্যানসামওয়্যার
আপনার অ্যাটাকের পরে বাঁচার থেকে আগে থেকে যাতে অ্যাটাক না হয় সেটাই আপনার ঠেকানোই বুদ্ধিমানের কাজ হবে। এখন প্রশ্ন আসছে র্যানসামওয়্যার কি করে কাজ করে। র্যানসামওয়্যার মানেই ভাববেন এটা একটা ধরনের ভাইরাস যেটা আপনার অজান্তে আপনার কম্পিউটারে অ্যাটাক করছে। সব ধরনের কম্পিউটার ভাইরাসকেই আমরা ম্যালওয়্যার বলি। র্যানসামওয়্যার এক ধরনের ম্যালওয়্যার। এটা বলা হচ্ছে এর কারণ হচ্ছে এটা আপনার কম্পিউটার ঢুকে সাধারণভাবে আপনার ডেটাগুলোকে এনক্রিপ্টেড করে দেয়। তাহলে সেই ডেটাগুলো আপনার ব্যবহারের উপযোগী থাকে না, আপনি সেগুলো ইউজও করতে পারবেন না। এবং যখন সব ডেটা এনক্রিপ্টেড হয়ে যায়, যারা হ্যাকার বা যারা র্যানসাম করছে আপনার কম্পিউটারে টার্গেট করে, তারা সাধারণত একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করে যে এই টাকাটা আমার এই অ্যাকাউন্টে জমা করুন, বা অনেক সময় তারা বিটকয়েন বলে একটা ডিজিটাল কয়েন আছে যেটা হ্যাকাররা ইউজ করে বা হ্যাকাররা এগুলোকে লেনদেন করে, সেইগুলোকে তারা দাবি করে। তার এগেনস্টে আপনি যখনই সেটা আপনি পেমেন্ট করবেন তখন তারা একটা ডিক্রিপ্ট করার কোড দিয়ে দেবে, অর্থাৎ আপনার এনক্রিপ্টেড ফরম্যাট কাজে যাতে আগের পুরোনো অবস্থায় ফিরে পেতে পারেন তারা একটা কোড দিয়ে দেবে। ভাবতে পারেন এটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিলে আপনার ফাইলগুলো আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু এখানে আপনি নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই যে টাকা দিলেই আপনার ফাইলগুলো সবসময় আগের অবস্থায় ফিরে যাবে। কারণ অনেক সময় দেখা গেছে যে অনেক কোম্পানি বিশেষ করে র্যানসামওয়্যারের টার্গেট ইউজার হচ্ছে বড় বড় কোম্পানি, কিন্তু কোম্পানিদের সিকিউরিটি লেভেল অনেক সময় অনেক ভালো থাকার জন্য তারা সাকসেসফুল হয় না। ইদানিং দেখা গেছে যে অনেক হোম ইউজারদের ক্ষেত্রেও র্যানসামওয়্যারে অ্যাটাক হচ্ছে। আমি নিজে গত 6 মাসের মধ্যে অনেকগুলি র্যানসামওয়্যারে অ্যাটাক দেখেছি। তারা কেউই সেরকম লার্জ স্কেলে ইউজার নয়, বেশিরভাগ ক্ষেত্রেই তারা হোম ইউজার, অথচ তারা র্যানসামওয়্যারে অ্যাটাক দ্বারা প্রভাবিত হয়েছে এবং তাদের ডেটাগুলো নষ্ট হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। এক্ষেত্রে তাদের খুব ইম্পর্টেন্ট ডেটা না থাকলেও তাদের ব্যক্তিগত অনেক হয়তো ইমোশনাল যুক্ত ডেটা, যেমন তাদের ছবি বা তাদের বেড়াতে যাওয়ার ছবি বা অনেক তাদের গুরুত্বপূর্ণ হয়তো কিছু ডকুমেন্ট, এগুলো তাদের নষ্ট করতে বাধ্য হয়েছে। কারণ সেই রকম লেভেলে তারা হয়তো এই র্যানসামওয়্যারের যে ক্ষতিপূরণ তারা হয়তো পূরণ করতে সক্ষম হয়নি, বা একটু আগেই বললাম যে ক্ষতিপূরণ দিলেই যে আপনি ডেটাটা আগের অবস্থায় ফিরে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। র্যানসামওয়্যার হলে এরকম একটা লক স্ক্রিন আপনি দেখতে পারবেন। এখানে দেখুন আপনার একটা র্যানসামওয়্যার অ্যাটাক হয়েছে, এরকম কম্পিউটারের স্ক্রিনশট দেওয়া আছে। সাধারণত যখনই র্যানসামওয়্যার অ্যাটাক কমপ্লিট হয়ে যায়, যারা অ্যাটাক করে তারা আপনার কম্পিউটারে একটা মেসেজ দেয় যে আপনি নির্দিষ্ট অঙ্কের টাকা নির্দিষ্ট দিনের মধ্যে, অর্থাৎ এই অ্যাটাকটা করার পরেও তারা একটা টাইম লিমিট বেঁধে দেয়, 3 দিন 4 দিন 7 দিন, তার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে, অথবা আপনার ডেটাগুলো নষ্ট হয়ে যাবে। এইখানেও আরেকটা ধরনের র্যানসাম অ্যাটাকে দেখতে পাচ্ছেন, এখানেও আরেক ধরনের অ্যাটাক দেখতে পাচ্ছেন। এখানে সবসময় যারা অ্যাটাক করবে তারা তাদের কিভাবে পেমেন্ট করবে নানান রকম তারা ইনস্ট্রাকশন দিয়ে থাকে। এখানে দেখুন এটা যেটা বলছিলাম যে এই ধরনের অ্যাটাক 2005-6 সালে বেশি হতো, এখন এটা কম হয়। যে এটা হচ্ছে কম্পিউটার আপনার ব্লক হয়ে গেছে বা লক হয়ে গেছে, আপনার কম্পিউটার স্ক্রিন লক হয়ে গেছে, এই যে FBI নাম করে আপনাকে টাকা চাইছে, তাহলে আপনি যদি এই টাকাটা দেন তাহলে আপনার কম্পিউটারে আবার ডেটাগুলো ফিরে পাবেন। তাহলে আপনি যদি এই রকম ধরনের অ্যাটাক হয় ভয় পাওয়ার কিছু নেই, আপনার ডেটাগুলো হয়তো আপনি পাবেন না, কিন্তু আপনার কম্পিউটার যথারীতি আবার নতুন করে সফটওয়্যার ইনস্টল করলে কাজ করবে। এই জন্য র্যানসামওয়্যার থেকে বাঁচার জন্য কি আপনি সাবধানতা অবলম্বন করবেন আমি পরে সেগুলো আসছি। তার আগে দেখে নিই র্যানসামওয়্যার কীভাবে কি ক্ষতি করে। প্রথমত র্যানসামওয়্যার আপনার কম্পিউটারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ইমেলের অ্যাটাচমেন্টের মাধ্যমে ওপেন হয়। তাই আপনি ইমেল যখন ওপেন করবেন সেখানে যদি কোনো অ্যাটাচমেন্ট থাকেন খুব সাবধানতা অবলম্বন করে ওপেন করবেন এবং লক্ষ্য করবেন যেন আপনার যে ইমেল পাঠাচ্ছে সেটা যেন আপনার পরিচিত লোক হয়, অর্থাৎ অপরিচিত ইমেল এবং তার সাথে যদি অ্যাটাচমেন্ট থাকে সেটা না খোলাই বাঞ্ছনীয়, এবং সবচেয়ে ভালো হয় আপনি সেটাকে একদমই ডিলিট করে দিন। অনেক সময় ইমেল সার্ভিসের মধ্যে নানান রকম স্প্যাম মেল থাকে, সেই স্প্যাম মেলগুলো আপনি ওপেন না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে। এখানে দেখুন লেখা আছে যে আপনি টাকা দিলেও দেখা গেছে সমীক্ষায় যে 4 জনের মধ্যে 1 জন তাদের ডেটা কিন্তু ফিরে পায়নি। তাই আপনি নিশ্চিত হবেন না যে টাকা দিলেই আপনি আপনার ডেটা ফিরে পাবেন। টাকার রেঞ্জটা হোম ইউজারদের থেকে $200 থেকে $10,000 পর্যন্ত হয়। কোম্পানির ক্ষেত্রে এই টাকার পরিমাণটাও $10,000 থেকে $40,000 পর্যন্ত হতে পারে। অর্থাৎ র্যানসামওয়্যার অ্যাটাক হচ্ছে আপনার ডেটাকে এনক্রিপ্ট করে আপনার থেকে মুক্তিপণ আদায় করা এবং তার পরিবর্তে আপনাকে ডেটাটাকে আপনার ফিরিয়ে যাওয়া। কিন্তু সবসময় আপনি আপনার ডেটা ফেরত পাবেন তার কোনো গ্যারান্টি নেই। তাই র্যানসামওয়্যার থেকে
র্যানসামওয়্যার অ্যাটাক হওয়ার পরে কিভাবে সেটা বাঁচবেন তার থেকে, যাতে অ্যাটাক না হয় আগে থেকে প্রতিরোধ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবার আসছি কিভাবে প্রিভেন্ট করবেন। এর জন্য আপনাকে নিয়মিত কয়েকটা অভ্যাস করতে হবে এবং অভ্যাসগুলোই আপনাকে ফলো করতে হবে, তাহলেই আপনি এই অ্যাটাক থেকে বাঁচবেন। প্রথম যেটা করবেন, আপনার কম্পিউটারে ভীষণ প্রয়োজনীয় ডেটা স্টোর করবেন না। অনেকেই কম্পিউটারের মধ্যে অনেক প্রয়োজনীয় ডেটা স্টোর করে। ডেটা স্টোর করার জন্য সবসময় এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা এক্সটার্নাল পেন ড্রাইভ বা ক্লাউড স্টোর এইসবে স্টোর করবেন। অর্থাৎ ক্লাউডের মধ্যে অনেক সময় ড্রপবক্স, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ প্রভৃতি সার্ভিস আছে, সেখানে আপনার ডেটা স্টোর করে রাখুন। প্রয়োজন হলে আপনি যেখান থেকে খুশি আপনার ডেটা অ্যাক্সেস করবেন। যদি আপনি ক্লাউড সার্ভিস ব্যবহার করেন তাহলে তা সবসময় চালু রাখবেন না, ব্যবহার হয়ে গেলে অবশ্যই বন্ধ করে দেবেন, নাহলে সেখানেও আপনার এই র্যানসামওয়্যার অ্যাটাক হতে পারে। সবসময় অরিজিনাল অপারেটিং সিস্টেম ইউজ করবেন, পাইরেটেড বা ডুপ্লিকেট অপারেটিং সিস্টেম ইউজ করবেন না, এবং অপারেটিং সিস্টেমটা সবসময় লেটেস্ট ভার্সন ইউজ করার চেষ্টা করবেন। দেখা গেছে সমীক্ষায় যারা উইন্ডোজ এক্সপি ইউজ করছে আজকালকার দিনে, সেখানেই বেশি র্যানসামওয়্যার অ্যাটাক হয়েছে। এই বর্তমান যে র্যানসামওয়্যার অ্যাটাক, যে WannaCry বলে যে সফটওয়্যারটা, 66% কম্পিউটারে অ্যাটাক হয়েছে যেখানে উইন্ডোজ এক্সপি চলছে। আমাদের দেখা গেছে ভারতবর্ষের বেশিরভাগ এটিএমে এখনও পর্যন্ত উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম হিসেবে চলছে এবং সেখানেই এই অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বর্তমানে অনেক সময় এটিএমগুলোকে আপডেট করার জন্য সরকারের তরফ থেকে চেষ্টা চলছে। যাই হোক, আপনি আপনার রোজকার কম্পিউটার ব্যবহারের জন্য অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট না ব্যবহার করে একটি গেস্ট অ্যাকাউন্ট তৈরি করে রাখুন এবং সেটি ইউজ করুন। আরেকটি কথা, ব্রাউজারে যখন আপনি কোনো ব্রাউজ করবেন তখন মাইক্রোসফট অফিসের কোনো সাইট যদি, মাইক্রোসফট অফিসের কোনো ফাইল যদি ওপেন করেন ব্রাউজারের মাধ্যমে, তাহলে মাইক্রোসফট অফিসের মধ্যে অপশানে গিয়ে সেটিংস থেকে আপনি ম্যাক্রোটা অফ করে রাখুন। আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই সেটা অন করবেন। অর্থাৎ সবসময় ম্যাক্রো অফ করে রাখুন, প্রয়োজন অনুযায়ী সেটাকে আপনি অন করবেন, কারণ এই ম্যাক্রোর মাধ্যমে অনেক সময় র্যানসামওয়্যার অ্যাটাক হয়, এটি লক্ষ্য করা গেছে। এরপরে যেটি আপনি দেখবেন যে বিভিন্ন রকম আমাদের প্লাগইনস থাকে ব্রাউজার সফটওয়্যারের সাথে, যেমন অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার, অ্যাডোব রিডার, জাভাস্ক্রিপ্ট বা জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এসব সিলভার লাইট, এইগুলো যদি দরকার না থাকে এগুলো ইনস্টল করবেন না। যদি প্রয়োজন হয় ইনস্টল করবেন এবং অবশ্যই লেটেস্ট ভার্সন ইউজ করবেন এবং নিয়মিত এই প্লাগইনসগুলোকে আপনি আপডেট করবেন, কারণ অনেক সময় এই প্লাগইনসের মাধ্যমেও আপনার এই র্যানসামওয়্যার অ্যাটাক হতে পারে। একটা ভালো কোয়ালিটির এবং অ্যান্টিভাইরাস ইউজ করুন এবং নিয়মিত এটা আপডেট করুন। অনেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে দিয়েই নিশ্চিন্ত থাকে, একদমই তাই করবেন না। আপনি নিয়মিত এর যে ডেফিনেশন আছে, ভাইরাস ডেফিনেশন বা ভাইরাসের যে ডেটাবেস, সেটাকে আপডেট করুন। এবং ব্রাউজার করার সময় অনেক সময় পপ আপ চলে আসে, সেই পপ আপগুলো যাতে না আসে তার জন্য আপনি ব্রাউজারের সেটিং ঠিক করুন বা অ্যাড ব্লকার বা পপ আপ ব্লকার সফটওয়্যার ইউজ করুন। বিভিন্ন ধরনের অনেক মানুষ আছে যারা পর্ন সাইট ভিজিট করে, এগুলো ভিজিট করা পরিত্যাগ করুন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই পর্ন সাইট থেকেই নানান রকম ম্যালওয়্যার আপনার কম্পিউটারে ঢুকে যেতে পারে। অচেনা লিঙ্ক থেকে কোনো সাইট ওপেন করবেন না বা অচেনা লিঙ্ক থেকে কোনো কিছু ডাউনলোডও করবেন না এবং সেই ডাউনলোড করে সেগুলো ইনস্টলও করবেন না। একই ব্যাপার, অচেনা মেল বা স্প্যাম মেল এবং তার অ্যাটাচমেন্ট একদম খুলবেন না বা না খুলে এগুলো ডিলিট করে দেওয়াই আপনার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। আরেকটি লাস্ট যে টিপসটা দেবো সেটি হচ্ছে ফেসবুক বা গুগলে সাইন ইন থেকে অচেনা সাইট ভিজিট করবেন না। যখনই কোনো অচেনা সাইট ভিজিট করবেন অবশ্যই আপনি আপনার গুগল অ্যাকাউন্ট থেকে লগ আউট বা সাইন আউট করে নেবেন এবং ফেসবুক থেকেও আপনি সাইন আউট করে নেবেন, কারণ অনেক সময় হ্যাকাররা আপনার এই সোশ্যাল মিডিয়ার সাইটে আপনার অজান্তেই আপনাকে অ্যাটাক করে। তাই যখনই কোনো সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করবেন আপনি অচেনা সাইটে ভিজিট করবেন না, তাহলে অচেনা সাইট ভিজিট করলে লগ আউট করে ভিজিট করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর একটু আগেই বললাম যে যখন তখন যা কিছু সফটওয়্যার ইনস্টল করে নেবেন না, সফটওয়্যার ইনস্টল করার আগে আপনি ভালো করে বুঝে নেবেন সফটওয়্যারটা কেন ইনস্টল করছেন এবং সেটি আপনার কাজের না অকাজের। কেন অনেক সময় আমি দেখেছি অনেক ইউজার নিজের অজান্তে না বুঝে অনেক সফটওয়্যারে ডাউনলোড করে ফেলে বা ইনস্টল করে ফেলে বা ক্লিক করে দেয় যে ওকে, তার ফলে সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে কম্পিউটার একটা মিসবিহেভ করা শুরু করে এবং ম্যাল ফাংশনিং করা শুরু করে। তাহলে আপনি যদি আগে থেকে এই রকম অভ্যেসগুলো তৈরি করেন তাহলে আপনার কম্পিউটারে চট করে র্যানসামওয়্যার অ্যাটাক হবে না। তবে আবার বলছি, হ্যাকাররা সবসময় আপনার থেকে বেশি বুদ্ধিমান, তাই হ্যাকারদের আপনি হয়তো পুরোপুরি আটকাতে পারবেন না, কিন্তু এই অভ্যাসগুলো আপনার হ্যাকারদের থেকে বাঁচাতে অনেকটাই সাহায্য করবে।
তাই র্যানসামওয়্যার অ্যাটাক মানে আপনার ডেটাটা এনক্রিপ্টেড হয়ে গেছে এবং সেটি আপনি টাকা দিয়ে ফেরত পেতে পারেন, এবং পাওয়ারও যে নিশ্চয়তা আছে তার কোনো কারণ নেই। কারণ দেখা গেছে সমীক্ষা একটু আগে বলেছিলাম যে সবাই টাকা দিয়েও তার ডেটাগুলো ফেরত পায়নি। তাই আপনি আপনার ডেটাকে অবশ্যই সবসময় এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা এক্সটার্নাল কোনো একটা জায়গায় ব্যাকআপ নিয়ে রাখুন। যদি অ্যাটাক হয় তাহলে আপনি সেই ব্যাকআপ থেকে আপনার ডেটাগুলো যাতে ফেরত পেতে পারেন। মনে রাখবেন, র্যানসামওয়্যার অ্যাটাক আপনার কম্পিউটারে হার্ডওয়্যারের কোনো ক্ষতি করে না, আপনার যাবতীয় ডেটা বা সফটওয়্যারের ওপরই এগুলো কাজ করে এবং আপনার সফটওয়্যারগুলোকেই নষ্ট করে। আশা করি আপনাদের এই র্যানসামওয়্যারের উপর এই ভিডিওটা আপনাদের কিছু কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছে। যদি আপনাদের এই ভিডিও এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরিচিত মানুষজনদের সাথে শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে। ইতিমধ্যে যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের লাল রঙের বাটনে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে হিট করে রাখুন নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের জন্য যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং র্যানসামওয়্যারের থেকে আপনার ডেটা বাঁচিয়ে রাখবেন।